প্রবল বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সোনাই, নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির ফসল। সোনাই কৃষিক্ষেত্রে জমিগুলো বন্যার জলে প্লাবিত হয়, মাথায় হাত কৃষকদের। কৃষিকাজ শেষ করে ফসল উৎপাদনের সময় টানা বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যায় নষ্ট হচ্ছে সোনাই কৃষকদের কষ্টের ফসলাদি। সোনাই বিধানসভার ধনেহরি গ্রামের 9 নম্বর এবং 10 নম্বর গ্রুপে কৃষিক্ষেত্রের জমি বরাক নদীর জলে কবলে রয়েছে। এছাড়া নিয়ারগ্রাম, বাগপুর, সাতকড়াকান্দি, ঝাঞ্ঝারবালি, কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতে ফসল নষ্ট হচ্ছে। সোমবার বন্যার জলে কৃষিক্ষেত নষ্ট হওয়ার চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সাতরাকান্দি জিপির ধনেহরি 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড ওই লোক কৃষিজীবী জায়গা, এটা জায়গা কমসে কম 1500 বিঘা জমিন আছে। তার মাঝে বর্তমানে প্রেজেন্ট ক্ষেত আছে ধরো 150 বিঘা। এর মাঝে ও আমাদের সামনে অফিসে মরিচ ক্ষেত আছে, ভেন্ডি ক্ষেত আছে, আরো জলের নিচে বেজান আছে। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে আমাদের কৃষকদের জন্য এবং কৃষক এবং যারা তাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার লাগিন আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাই এবং সার্কুল অফিসার শুনাই তার কইয়ার যে ভিজিট করিয়া পাটোয়ারি ফাটাইয়া দেখবার লাগিন যে কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে। আর আমার এমএলএ মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে যে সাহায্য করা যায়, যতটুকু পারা যায় ততটুকু করার জন্য আমি দাবি জানাচ্ছি। আর বিস্তারিত তুলে আমরা মধ্য ধনেহরি 10 নম্বর গ্রুপ এবং 9 নম্বর গ্রুপ থাকিয়া আপনার সামনে লাইভ করতে বাধ্য হয়েছি। আজ থেকে কয়েকদিন আগে ডিস্ট্রিক্ট থাকিয়া আমরা কিছু মকইর বিচি, ভেন্ডির বিচি দেওয়া হয়েছিল। এইগুলা আমরা কৃষিজীবীর মাধ্যমে আমার সোনাই এগ্রিকালচার অফিসার আজির স্যারের আন্ডারে আমি কিছু সামান পাইছিলাম, আনি আমার কৃষিজীবী মানুষের দিছিলাম। দিয়া তারা খেত কৃষি করছিলা। খেত কৃষি করার বাদে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে আমরা অত ক্ষতিগ্রস্ত। আর আজকে এই জায়গাত আমরা কৃষিজীবী যত মানুষ আছি সব মিলিয়া প্রেস মিট দিতে বাধ্য হয়েছি। আমরা এই ক্ষতিগ্রস্তগুলা আমার পূরণ করিয়া যে হলে আমরা কৃষক হল আমরা সাকসেস হইতাম পারি না খেত করিয়া। এটার মধ্যে আপনারা একটা বিবেচনা করবা। 2 নম্বর কথা হইল আপনারা দেখতে পাইতরা আশেপাশে আমরা বর্তমানে একটা রাস্তা আছে, এই রাস্তার উপরে আছি। রাস্তার আশেপাশে ভেন্ডি ক্ষেত, মরিচ ক্ষেত, কেরালা ক্ষেত, মকই ও ওদিকে দেখতে পাত্রা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা কিছু মকইর গাছের আগাগুলা, এখন গাছের আগাগুলা বাবাইল আছে বাসমান অবস্থায় আমরা জোহরে দিয়ার। আর খাস করিয়া আমরা এমএলএ মাননীয় করিমউদ্দিন বড়বইয়া সাজু মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে আপনার কৃষিজীবী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আপনি আমরা একটা বিবেচনা করিয়া দিবা। আমি লাগাইলাম রামাস, ফুলর, ভেন্ডি, প্রায় জমিন 3 বিঘা লাগান নষ্ট করে দিচ্ছে। ভেন্ডি তো করছিলাম প্রায় 2 বিঘা, গাছ খালি দরিয়া আইসি অত 2 বিঘা ভেন্ডি শেষ, মরিচ 1.5 বিঘা হইব। খুব সুন্দর দরিয়া আইসি অত জল নিচে বর্তমানে দেখা যার বা আরো মানুষ আসুন বা আমরা মেম্বার আসুন সবাই দেখিয়া অত কিছু নাই, সব ডুবাই লিয়া গেছে গিয়া। আমার ভেন্ডি প্রায় 1 বিঘা, বেগুন 1 বিঘা, মরিচও নতুন লাগাইছিলাম এটা বারিশার সিজনও এটা ধরে হিসাবে আরো 1/2 বিঘা 3 বিঘা সব জলের নিচে নাকি? সব জলের নিচে ডুবে গেছে। খালি পর্যন্ত বাড়াবাড়ি আসছিল, আজকে সমান নেই। আমরা ধনেহরি 9 এবং 10 নম্বর গ্রুপের সব কৃষক এখানে জমা হয়ে গেছি। আমরা নদীকে যখন আমরা ক্ষেতগুলা কিভাবে জলে নিচে যায়। আপনার কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার মনে করেন 1.5 বিঘা 2 বিঘা ওইরকম হইব। আমার শুধু নয়, আমার আশপাশ যারা আছে সব কৃষকের ওলা একটু কম বেশি করে সবার আছে। তো আমরা সরকার কাছে অনুরোধ করি আর আমরা এটা ইনকোয়ারি করি, আপনারা দেখি আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত এটা আমরা কীভাবে পাই ওটা আমরা ব্যবস্থা করে দিই। আমার তো কেরালা গাছ 1.5 বিঘা আসলো, এগুন গেছে গা নেটে উঠে সব পাওয়া লয়া গেছে গা। আর আসলো আরো 1 বিঘা, এগুলো শেষ, ভেন্ডিও শেষ, কোনটা আর হয়েছে না, সব ডুবে লয়া গেছে গা। ক্ষেত তো বেজান হয়েছে, এগ্রিকালচার অফিস থেকে ভেন্ডির বিচি পাইছি, মকইর বিচি পাইছি। আমার বাচ্চাটা তার মধ্যে কৈশল লাগাও, যদি ক্ষতিগ্রস্ত কিন্তু ডিপার্টমেন্টে সাহায্য করবো, দেখবো
ওই হিসাবে ভরসা করিয়া বাতরিজা যখন কইছে তখন মকই লাগাইছি, ভেন্ডি লাগাইছি, মরিচও আসলো। ওইটাতে এখন কতক্ষণ জায়গা হইব? জায়গা তো প্রায় ভেন্ডি আছে 1 বিঘা, আর মকই আছে আধা বিঘা, মরিচ আছে 1.5 বিঘা, আর লগে আর বেগুন আছে আর 1 বিঘা। এটা প্রায় মানুষের 2 বিঘা, 2.5 বিঘা, 1.5 বিঘা, 1 বিঘা করে সব মানুষের ক্ষেত্রে কৃষক মানুষ যতটা আছেন সবার নিচে, খালি আমার নাই।